ওকে, স্যারের একটা কল আসছিল যার ফলে একটু কেটে গেছে। ওকে ফাইন। তো এখানে ডি প্লাস থ্রি আর নিচে হচ্ছে মাইনাস টু স্কোয়ার এত, তাহলে এখানে এখানে ফলাফলটার কী অবস্থা হবে? উপরে হচ্ছে ডি প্লাস থ্রি, নিচে হচ্ছে মাইনাস ফোর মাইনাস নাইন মানে হচ্ছে মাইনাস থার্টিন, আর এখানে হচ্ছে সাইন টু এক্স। তাহলে এখানে কী অবস্থা হবে? মাইনাস মাইনাস ওয়ান বাই থার্টিন, মাইনাস ওয়ান বাই থার্টিনটা বাইরে থাকলো, আর ডিফারেন্সিয়েট অফ সাইন টু এক্স মানে করতে হবে টু কস টু এক্স প্লাস হচ্ছে থ্রি সাইন টু এক্স, প্লাস হচ্ছে থ্রি সাইন টু এক্স, থ্রি সাইন টু এক্স। কেমন? তো তাহলে আমি এখানে বলতে পারি যে মাইনাস ওয়ান বাই থ্রি, এইটাই হচ্ছে আসলে, এখানে কোনো কিছু লেখার দরকার নেই। এটা হচ্ছে আমাদের ওয়াইসি, এই যে এইটার মান, এই যে এইটা ছিল আমাদের ওয়াইসি, এই যে এইটা, এই ভ্যালুটা ছিল আমাদের ওয়াইসি, এই ভ্যালুটা ছিল আমাদের ওয়াইসি, আর এই ভ্যালুটা হচ্ছে আমাদের ওয়াইপি। তো ফাইনালি ওয়াই ইকুয়ালস টু কত? ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি। এটা যোগ করে দিলে আশা করি আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো নেক্সট পরের অঙ্ক। তো পরের অঙ্ক হচ্ছে যে এখানে অনেকগুলোই আছে, আমি পিছন থেকে একটা ম্যাথ করব। পিছন থেকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 10, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির নন মেজর পরীক্ষাতে আসছে। এক্সাম্পল নাম্বার 10। আচ্ছা, তো এক্সাম্পল নাম্বার 10 এটা কি বলতেছে দেখেন। এক্সাম্পল 10 বলতেছে যে ডি স্কোয়ার প্লাস টু ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু ইন্টু ওয়াই ইকুয়ালস টু 10 সাইন 4x, 10 সাইন 4x। কেমন? ওকে, তো এখন চিন্তা করেন এখানে এইটার অক্সিলারি ইকুয়েশনটার কি অবস্থা হবে? এটা হচ্ছে আমাদের মূল ফাংশন, তাই না? তো আপনারা প্রথমে এটাকে এক নম্বর ইকুয়েশন ধরে লিখে নেবেন যে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx এর ট্রায়াল সলিউশন। কেমন? তাহলে এটার অক্সিলারি ইকুয়েশনটা হবে এই টাইপের যে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু ইকুয়ালস টু জিরো। তো এইটা আসলে বেসিক্যালি কোনোভাবে মিডল টার্ম যায় না, দেখে বোঝা যাচ্ছে। ওকে, তো তাহলে এইখানে লিখেন যে এম ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হচ্ছে টু এ। তাহলে লিখতে পারি যে এম ইকুয়ালস টু মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু টু ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান। তাহলে এখানে বলতে পারি এম ইকুয়ালস টু মাইনাস টু ডিভাইড বাই টু, তাহলে এম ইকুয়ালস টু মাইনাস ফোর ডিভাইড বাই টু। এখানে লিখতে পারি এম ইকুয়ালস টু, এখানে লিখতে পারি হচ্ছে রুট ওভার ফোর আই ডিভাইড বাই টু। তাহলে এখানে কত হয় যে এম ইকুয়ালস টু, হ্যাঁ, তাহলে এখানে কত হবে যে মাইনাস টু প্লাস মাইনাস, এখানে রুট ওভার ফোরটা কত হবে সেটা হবে টু আই ডিভাইড বাই টু। তাহলে এম ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস হচ্ছে আই। কেমন? তো তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে যে এটা যেহেতু কমপ্লেক্স রুটস, তো কমপ্লেক্স রুটস হলে এখানে এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর বি এর মান হচ্ছে ওয়ান, কারণ এটার সাথে বরাবর একটা ওয়ান গুণ আছে। হ্যাঁ, তো তাহলে এটার ওয়াইসি কত হবে? ওয়াইসি হবে ই টু দি পাওয়ার এ এক্স এ কস বি এক্স প্লাস হচ্ছে বি বি সাইন বি এক্স, তাই না? তো এখন জাস্ট কিছুই না, এখানে ভ্যালুগুলো ইনপুট করে দেন। এর মান হচ্ছে ওয়ান, তো আচ্ছা এর মান তো ওয়ান না, এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এক্স এ কস বি এর মান ওয়ান এক্স প্লাস হচ্ছে বি সাইন এক্স। এটা হচ্ছে আমাদের এটার জন্য কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে, বা হচ্ছে ওয়াইসি ভ্যালু। তো এখন হচ্ছে যে আমি এটার ওয়াইপি বের করবো, ওয়াইপি। ওকে, তো পিআই যদি বের করতে চাই ওয়াইপি, তাহলে এখানে হবে ওয়ান ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস হচ্ছে টু, এখানে হচ্ছে টেন সাইন হচ্ছে ফোর এক্স। কেমন? তো এখানে এই যে ডি স্কোয়ারটা, এই ডি স্কোয়ারটা হচ্ছে আমার ফাংশন অফ ডি, বা ফাই অফ ডি স্কোয়ার। টেন কনস্ট্যান্ট কোনো কাজ নাই, আর এটা হচ্ছে আমাদের সাইন এক্স, আমাদের ফর্মেটে পড়ে গেছে যেখানে এর মানটা হচ্ছে ফোর। হ্যাঁ, সাইন এক্স, তো এর মান হচ্ছে ফোর। তাহলে ফাই অফ ডি স্কোয়ারকে কনভার্ট করবো কিসে? ফাই অফ মাইনাস এ স্কোয়ার কনভার্ট করবো। তাহলে ওয়ান ডিভাইড বাই, ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার, ডি স্কোয়ার জায়গায় বসে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মানে মাইনাস ফোর স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু টেন সাইন ফোর এক্স, টেন সাইন ফোর এক্স। তাহলে এখানে স্যার লিখতে পারি যে ওয়ান ডিভাইড বাই মাইনাস
মাইনাস হচ্ছে এখানে কত 16, তাই না? ওকে, তো লিখো -16 -16 প্লাস 2d প্লাস 2, এখানে 10 সাইন আর হচ্ছে 4x, তাহলে 1/2d -14 10 সাইন 4x। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এরপরে কি করা যেতে পারে তোমরাই বলো। এখান থেকে একটা ইনিশিয়াল একটা 2 কমন নেওয়া যায়, এটা 2 কমন গেলে কত হবে d -17, এখানে আছে হচ্ছে 10 সাইন 4x, 2 দিয়ে 10 রে কাটাকাটি করা যায়, তাহলে d -7 5 সাইন 4x। ওকে, 5 সাইন 4x। তো এখন তো তোমাদেরকে আমি বলে দিছি যে এই ডিটা হচ্ছে ফাংশন অফ ডি, ফাংশন অফ ডি, এটা দিয়ে কিন্তু ইকুয়েশন করা যাবে না। আর এটা হচ্ছে সাইন এক্স, এটা সাইন এক্স এর ফর্মেট, এটা দিয়ে কি ইকুয়েশন করা যাবে? এটা দিয়ে কিন্তু ইকুয়েশন করা যাবে না। তাহলে এখানে কি করব, উপরে নিচে ডি প্লাস 7 দ্বারা গুণন, তাহলে এখানে ডি প্লাস 7, এইখানেও। ওকে, 5 সাইন 4x, 5 সাইন 4x। কেমন? তো তাহলে এখানে কত হবে বলো তো তোমরা, এখানে কি অবস্থা হবে যে উপরে হচ্ছে ডি প্লাস 7 আর এখানে হচ্ছে ডি স্কোয়ার -7 স্কোয়ার 5 সাইন আর হচ্ছে 4x। তাহলে উপরে লিখতে পারি ডি প্লাস 7, এখানে লিখতে পারি ডি স্কোয়ার মাইনাস হচ্ছে 49 5 সাইন 4x। এখন তো আবার একই অবস্থা, একই অবস্থা, এখানে যে ডি স্কোয়ার আছে সেটা হয়ে গেছে 5 অফ ডি স্কোয়ার, এইটাকে আবার কনভার্ট করবো কিসে, 5 অফ মাইনাস এ স্কোয়ার কনভার্ট করবো। ঠিক আছে, তো এটাকে যদি কনভার্ট করি তাহলে এখানে কি অবস্থা হয় দেখো, উপরে আছে ডি প্লাস 7, উপরে আছে ডি প্লাস 7, নিচে ডি স্কোয়ার, তো 5 অফ ডি স্কোয়ার মানে কত, 5 মাইনাস এ স্কোয়ার, এর মান কত -4, তাহলে লিখো এখানে -4 স্কোয়ার -49, আর এখানে আছে কত 5 সাইন 4x, 5 সাইন 4x, তাহলে এখানে কত হইলো ডি প্লাস 7, এখানে হচ্ছে -16 -49 5 সাইন 4x, 5 সাইন 4x। কেমন? তো তাহলে এখানে -16 আর -49 এখানে হবে 65, মানে -65, আর এখানে 5, এখানে হচ্ছে ডি প্লাস 7, তো সাইন 4x, তাহলে 5 দিয়ে 65 কাটাকাটি করলে হবে -1/13, -1/13 ডিফারেন্সিয়েট অফ সাইন 4x মানে কত হবে 4 cos 4x প্লাস 7 ইন্টু সাইন 4x। তো এইটা হচ্ছে আমাদের ওয়াইপি এর ভ্যালু, এটা আমাদের ওয়াইপি এর ভ্যালু। হ্যাঁ, এই যে ঠিক আছে, -1/3 4 cos 4x আর হচ্ছে 7 sin 4x। পরে তোমরা ওয়াইসি যেটা পেয়েছিলাম সেই ওয়াইসির সাথে তোমরা এটাকে যোগ করে দিবে। ঠিক আছে, তো না পারার মতো আসলে কোনো কারণ নাই, এগুলো আসলে পারা উচিত, এগুলো সবগুলোই পারা উচিত। কেমন?